গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 9টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজ তোমাদের দাদা বাড়িতে আছে, তো সেই জন্য সকালে টিফিনে আজকের একটু চাউ করেছিলাম আর একটু পেট ভর্তি করেই চাউটা খেয়েছি। আজ রান্নাবান্না সেরে ঘরদোরগুলোকে ভালো করে পরিষ্কার করব। ভাদ্র মাস পড়বার আগেই একবার ঘরদোরগুলোকে ডিপ ক্লিনিং করে পরিষ্কার করে নিতে হয়। এমনিতেই ঘরদোর খুবই পরিষ্কার করা হয়, তবে যেগুলো রিচুয়াল থাকে সেগুলো তো একটু আধটু পালন করতেই হয়। আজ সেই কারণে খুব সিম্পল রান্না করেছি। একটু ইলিশ মাছ বেগুন দিয়ে তরকারি করেছি, ডাল করেছি আর একটু আলু ভেজে নিয়েছি। রান্নাঘরের সমস্ত কাজ সেরেই ঘরে চলে এসেছি। আর ঘরটা না বেশ কিছুদিন ধরে ঝুল ঝাড়া হয়নি, তাই জন্য একটু ঝুলও পড়েছে। আর যাদের কড়ি বড়গার ঘর না, দেখবে বেশি ঝুলটা পড়ে, কড়ির ভেতরে ভেতরে ঝুলগুলো না আটকে আটকে থাকে, সেজন্য একটু নোংরাও হয় বেশি। আমি সপ্তাহে সপ্তাহে ঝুল ছেড়ে দিই, তবে আগের সপ্তাহে না ঝুলটা একটু ঝাড়া হয়নি। আর ঝুল যখন ঝাড়ছি সেই জন্য ভাবলাম পাখাটাকেও একটু ভালো করে ঝেড়ে আর মুছে পরিষ্কার করে দিই। আর আমার এইভাবে ঝুলটুল ঝাড়লে না ভীষণ সর্দি কাশি করে যায়, আর আমার গলা শুনে বুঝতেই পারছো। আর যেহেতু এটা আমি আগে ব্লগটা শ্যুট করেছি তারপরে ভয়েস দিচ্ছি, তার মধ্যেখানেই যে সময়টুকু গেছে তার মধ্যেই আমার কিন্তু সর্দি কাশি ধরে নিয়েছে। পর্দাগুলো অনেক দিন কাচা হয়নি, তো ভাবলাম পর্দাগুলোকেও খুলে নিই। এই সময় কেচে দিলে পুজোর সময় আবার এইগুলোকেই লাগিয়ে দিতে পারবো, আর অন্যান্য যে পর্দাগুলো আছে সেগুলো এখন লাগিয়ে দেব। আর ঘর সাজানোর যত জিনিস আছে আজকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। এই পাতাগুলোতেও না বেশ ধুলো পড়ে, সেজন্য এই পাতাগুলো সাবান দিয়ে কেচে দিলে একদম নতুনের মতো চকচক করে। আমার মতো যাদের বক্স খাট তাদের খাটের নিচ পরিষ্কার করতে ভীষণ অসুবিধা হয়। যে কিভাবে খাটের নিচ পরিষ্কার করব ভেবেই উঠতে পারি না। সেই কারণেই কিন্তু এভাবে ঝুল ঝাড়ুটা দিয়ে টেনে টেনে খাটের নিচটাকে পরিষ্কার করে নিই। এছাড়া বক্স খাটের নিচটা পরিষ্কার করবার আর কোনো রকম পদ্ধতি নেই। ঝুল ঝাড়ুটা বেশ বড় বলে না একদম খাটের শেষ প্রান্ত পর্যন্ত যায়। বাইরে এখনও বেশ রোদ আছে, এই সময় যদি কেচে দিই তাহলে বিকেলের মধ্যেই শুকিয়ে যাবে। ঘরের কাজগুলো আরেকটু লেটে করলেও কোনো অসুবিধা নেই, যেহেতু তোমাদের দাদা বাড়ি আছে, আজ কোনো তাড়াহুড়োও নেই। আর বর্ষার দিনে তো একটু প্ল্যান করেই কাজ করতে হয়, না হলে পুরো কাজের দফা রফা হয়ে যাবে। আর রোদটা আজ ভালোই উঠেছে, যদি বাই চান্স বৃষ্টি এসে যায় এত জামা কাপড় একেবারেই শুকোবে না। রোদের তেজটা একদমই নেই, রোদের তেজ কিন্তু খুবই কম, কিন্তু এই রকমও যদি তেজটা থাকে আর বৃষ্টি যদি না হয় তাহলে জামা কাপড়গুলো কিন্তু বিকেলের আগেই সমস্তটা শুকিয়ে যাবে। আর এত জামা কাপড় কাচতে গিয়ে না আমি পুরো ভিজে গেছি, দেখে বুঝতেই পারছো আর ঘরে ঢোকা সম্ভব নয়। তো সেই জন্য ভাবছি আগেই স্নানটা করে নেব, করে নিয়ে তারপর ঘরের যা যা কাজগুলো বাকি আছে সেগুলোকে করব। স্নান সেরে চলে এসেছি, আর তোমাদের দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাত খাবে কি না। ও বলল একদম পেটটা টাইট আছে, এখন আর কিছু খাবো না, আগে তুমি ঘরের কাজগুলো করে নাও, তারপর হচ্ছে ভাত খাওয়া হবে।
সেই কারণে আমি মনের আনন্দে ঘরদোর গোছানো শুরু করে দিয়েছি। ঘরের জিনিসপত্র করলেই হয় না, প্রচণ্ড মেনটেন করতে হয় জিনিসপত্রগুলোকে। আর এই মেনটেন করাটাই ভীষণ কঠিন। প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে যতই ডিপ ক্লিনিং করি না কেন, এই ভাদ্র মাসটাসগুলোতে না যেন মনে হয় কোথা থেকে এত এত নোংরা চলে আসে আর কোথা থেকে এত এত কাজও চলে আসে, বুঝেই উঠতে পারি না। আর যেহেতু এটা একটা রিচুয়ালস, তাও আবার পরিষ্কারের, আর এই রিচুয়ালসটাকে না আমি একদম ফেলতেই পারি না। আর আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে যদি কোনো রকম একটা দিন হয় তাহলে তো ভীষণই ভালো লাগে। তবে ওই রান্না করতে গিয়ে না অনেকটা সময়ই চলে যায়। এবার তারপর এই ঘরের কাজ ধরলে তখন একটু অসুবিধাই হয়। ঘরের জিনিসগুলো নড়িয়ে সরিয়ে যদি পরিষ্কার করতে হয় তখন একটু কষ্টই লাগে। যদি কেউ একজন একটু হেল্প করে দেয় তাহলে এতটা কষ্ট হয় না। আর আমাকে তো সম্পূর্ণ একাই করতে হয় সমস্ত কাজ। আর তোমাদের দাদা না সাংসারিক কোনো কাজটাই জানে না, সেই জন্য আমার আরও বেশি অসুবিধা হয়। ছোট থেকেই কিন্তু ছেলে মেয়ে বলে আলাদা কোনো কাজ হয় না, সব কাজই ছেলে মেয়েদের শেখাতে হয়। তাহলে হচ্ছে কারোরই কোনো অসুবিধা হয় না। এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ, এইভাবে কাজ আলাদা করে দেওয়া হয় বলেই কিন্তু ছেলেরা একটাও কাজ শিখতে পারে না। আর এতে বাড়ির মেয়েদেরই ভীষণ অসুবিধা হয়। তবে মেয়েরা কিন্তু সমস্ত কাজ করতে পারে। যেমন আমার ক্ষেত্রেই আমি কিন্তু বাজার দোকান সমস্ত রকম কাজ, মানে যেগুলো ছেলেদের কাজ হয় সংসারে, সেই কাজগুলোও যেমন আমি করি, আর তার সাথে সাথে একটা মেয়ের যে কাজ থাকে সেই কাজগুলোও আমি করি। ছোট থেকেই বাবা মায়ের উচিত যে এটা ছেলে এটা মেয়ে এরকম না করে সমস্ত কাজই দুজনকেই শেখানো। আজ আমি যেটা সাফার করছি কাল আর একজন সেই জিনিসটা সাফার করবে। তার থেকে আগে থেকেই সবাইকে সব কাজটা শিখিয়ে দেওয়াটা ভীষণভাবে জরুরি। আর আজ সকালে যা যা মানে আমি এর ওপরে টোপরে যেগুলো পাতি সেগুলো সবই কেচে দিয়েছিলাম। আর দেখো আজকে রোদটা মোটামুটি ভালো ছিল বলে সব শুকিয়েও গেছে, আর সেগুলোকেই আবার ভালোভাবে পেতে দিচ্ছি। আর ঘরদোর দেখবে সুন্দর করে সাজানো গোছানো থাকলে না ভীষণ দেখতে ভালো লাগে। মোটামুটি কাজ প্রায় হয়েই এসেছে। আর এই দিকে টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর একদিন না এই টেবিলটাকে আরও ভালো করে পরিষ্কার করতে হবে। এই যে নিচের দিকের র্যাকটা আছে, এই র্যাকে অনেক পুরাতন কাগজপত্র আছে, ওগুলোকে সব না টেনে টেনে বার করতে হবে। এই যে পর্দাগুলো, এই পর্দাগুলো না আমি খুব একটা ব্যবহার এখন করতে চাই না, ভীষণ ভারী আর কাচতেও ভীষণ কষ্ট হয়। এবার আমার 2 সেটই পর্দা, তো ভাবছি পুজোর আগে একটা হালকা পর্দা আর একটা কিনে নেব। আর এটাকে একেবারে তুলে রেখে দেবো, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তবেই এটাকে বার করব। আর সমস্ত পাতালতাগুলোকেও ধুয়ে দিয়েছিলাম, আর ধুয়ে দিতে দেখো একদম চকচকে হয়ে গেছে, পুরো নতুনের মতো দেখতে লাগছে। আর এইগুলো তো সব কাপড়ের জিনিস, সেই জন্য খুব একটা অসুবিধাও হয় না, একদম নতুনের মতোই পরিষ্কার হয়ে যায় কেচে দিলে। শুধু জিনিসপত্র কিনে লাগিয়ে দিলেই হয় না, তার পরিষ্কার পরিচ্ছন্নরও একটা ব্যাপার থাকে। আর সেটাই কিন্তু সবচেয়ে বেশি কঠিন। এই সমস্ত জিনিসগুলোকে নামাও, পরিষ্কার করো, আবার তোলো, এটা সত্যিই অনেক বড় একটা কাজ। তবে আমি প্রত্যেক দিন যেহেতু পরিষ্কার করি আর তার সাথে প্রত্যেক মাসে একটা করে ডিপ ক্লিনিং করি, সেই জন্য কিন্তু খুব একটা কষ্ট হয় না, এতটা পরিষ্কারও করতে লাগে না। তবে এত পরিষ্কারের পরেও কোথা থেকে যে এত ধুলো আসে আমার সত্যি মাথাতেই আসে না। প্রত্যেক দিন ঝাপটে দিই, তবে প্রত্যেক দিনই দেখব কোনো না কোনো জায়গা থেকে ধুলো এসে ঠিক হাজির।
আর খাটের দিকের এই র্যাকগুলো লাগিয়ে না এত সুন্দর দেখতে লাগে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো এবার তো টুকটুক করে অনেকগুলোই র্যাক লাগিয়েছি আর ভীষণ দেখতে ভালোও লাগে এখন। আর মোটামুটি কিন্তু সমস্ত কাজ শেষ। আর এখন প্রায় 3:30 পৌনে 4টের মতো বেজে গেছে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। ঘরটা পরিষ্কার করবার পর তোমাদেরকে ফুল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এখন 4:10-15 মতো বাজে। আর এই মাত্র আমরা খেতে বসলাম। আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবার জন্য। সবাইকে টাটা।